হ্যাঁ, গতদিন আমরা আম বহুবচন পড়েছি, বচন পড়েছিলাম। এক বচন থেকে কিভাবে বহুবচন হয়। তো সেখানে যেই শব্দগুলো আমরা দেখছিলাম সবগুলোই ছিল পুরুষবাচক শব্দ। সবগুলোই ছিল কি পুরুষবাচক শব্দ। কিন্তু আজকে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ এক বচন থেকে কিভাবে বহুবচন হয় সেটা আমরা দেখব। তো সেইটা বলার পূর্বে আমাদের একটা বিষয় আলোচনা করতে হবে, আর সেটা হচ্ছে আমরা গতদিন পড়েছি। এই যে আমরা এই কি বলে এটা, এই যে আমরা যে এই যে বহুবচনগুলো পড়লাম, এক বচন ডান পাশ ছিল আর বহুবচন করলাম যে এই যে এগুলো, এই বহুবচনগুলো মানে আমরা পুরুষবাচক শব্দ পড়েছি, স্ত্রীবাচক শব্দ কিন্তু পড়ি নাই। তো এই পুরুষবাচক শব্দগুলা জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে আর কি। বহুবচন করার পুরুষবাচক শব্দ যেগুলা সেগুলো এক বচন থেকে বহুবচন করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, আবার কিছু আছে শুধু মুখস্থ করতে হবে। যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো আমরা একটু পরে যাচ্ছি। আগে আমরা বলি যে জমা বা বহুবচন কয় প্রকার। বহুবচন কয় প্রকার হয়ে থাকে, বহু বচনের প্রকার ভেদ আমরা আলোচনা করবো এখন। তো আমরা পড়েছি বচন কত প্রকার। বচন আমরা পড়েছি তিন প্রকার। বচন আমরা পেয়েছি তিন প্রকার, হ্যাঁ। বচনকে আরবিতে কি বলা হয়? আরবিতে বচনকে বলা হয় আল আদাদু। আল আদাদু মানে কি বচন। এই বচনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক বচন, যেটাকে আমরা বলেছি মুফরদ। মুফরদ। দুই নাম্বার হচ্ছে আল মুসান্না। তিন নাম্বার হচ্ছে আল জামা। আল জামা। তো এই জমা আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। এর প্রকার ভেদ কতটা সেটা আমরা এখন দেখবো, এটা আমরা এখন পড়ছি না, এই দুইটা বাদ। তো জমার প্রকার ভেদ আমরা দেখব। একটাকে বলা হয় জামউত তাকসির। জামউত তাকসির। তাকসিরি। জামউত তাকসির। তাকসির মানে হচ্ছে গিয়ে ভঙ্গুর বা ভেঙে ফেলা। কাসসারায়ু কাসসিরু মানে সে ভাঙলো, সেখান থেকে তাকসির মানে ভাঙা, মানে ভঙ্গুর বলতে পারি। ভাঙা প্লাস জমা মানে বহুবচন। মুদফ মুদফির এই সম্পর্ক, তাহলে আমরা মুদফ মুদফির এই সম্পর্কে র বা এর যুক্ত করি, তাহলে কি জামউত তাকসির মানে ভঙ্গুর বহুবচন, ভঙ্গুর বহুবচন মানে যেটা ভেঙে যায় আর কি। কেন বলছি ভেঙে যায়? মানে এক বচন এক রকম থাকে, বহু বচন আরেক রকম হয়ে যায়, মানে মূল গঠনটা পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা যদি দেখি বাইতুন, এটা কি এক বচন? বাইতুন এটা হচ্ছে এক বচন। এটাকে বহু বচন করলে হয় বুয়ুতুন। বুয়ু, এটাকে বহু বচন করলে হয় কি বুয়ুতুন, বাইতুন বুয়ুতুন। এই দেখি আমরা এখানে বা এর মধ্যে ছিল জবর, ইয়া এর মধ্যে ছিল কি সাকিন, ছিল সাকিন, আর তা এর মধ্যে ছিল দুই পেশ। কিন্তু এইখানে যখন এটাকে বহু বচন করলাম, বা এর মধ্যে হয়ে গেল জবরের জায়গায় পেশ, ইয়া এর মধ্যে হয়ে গেল সাকিনের জায়গায় পেশ, আবার সাথে একটা ওয়াও বৃদ্ধি পাইলো। আবার তা এর মধ্যে সাকিন ছিল, তা এর মধ্যে তানভিন ছিল, দুই পেশ তানভিন আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কিছু কি হয়েছে, এর যে মূল গঠন ছিল জবর জের পেশ যা যেখানে ছিল সব কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। এর জবর জের পেশ যা যেখানে ছিল শুধু তানভিনটা বাদে বাকি যা যেখানে ছিল সব উল্টাপাল্টা হয়ে গেছে। কিন্তু এই লাস্টেরটা পরিবর্তন হোক বা না হোক সেটা বিষয় না, কারণ এটা তো পরিবর্তন হওয়া নির্ভর করে এর সামনে কি হচ্ছে, হরফেজার হচ্ছে কি হচ্ছে না, বা এটা কি সামনে কিছু আছে কি নাই, এর উপর নির্ভর করে এখানে জবরজের পেশ হওয়া নির্ভর করে, তাই না? কিন্তু এই লাস্টের হরফ বাদে বাকি যে হরফগুলো তার মধ্যে কিন্তু একদম পুরাই চেঞ্জ হয়ে গেছে। এই জবরের জায়গায় পেশ, সাকিনের জায়গায় ওয়াও, এই সাকিনের জায়গায় পেশ, তারপর আবার ওয়াও ছিল না, ওয়াও যুক্ত হয়েছে সাকিন সহকারে। তো এই যে মানে মূল গঠন এক বচনা যা ছিল, দুই নাম বহু বচনের ক্ষেত্রে তা ভেঙে যাওয়া। এক বচনে যেই গঠনটা ছিল বহু বচনের ক্ষেত্রে কি কি হওয়া, তা ভেঙে যাওয়া। তো এইরকম যে ভেঙে যাওয়া হয় বা ভেঙে যায় যেসব বহু বচন এক বচন থেকে বহু বচন হওয়ার সময়, সেগুলোকে বলা হয় জামউত তাকসির। তাহলে যে বুয়ুত শব্দটা এটা কোন ধরনের জমা বা বহুবচন? এটা জামউত তাকসির বা ভঙ্গুর বহুবচন। ভঙ্গুর বহু বচন। এটা হচ্ছে ভঙ্গুর বহুবচন, এটা কি বোঝা গেছে? দুই নাম্বার যে বিষয়,
2 নাম্বার বিষয়টা হচ্ছে আমরা আমরা কিন্তু জমা বা বহুবচনের প্রকারভেদ পড়ছি। তো একটা পড়লাম জামাউত তাকসির ভঙ্গুর বহুবচন, যেটা এক বচন থেকে বহুবচন হওয়ার সময় পূর্ণাঙ্গ হয়ে ভেঙে যায়। 2 নাম্বার হচ্ছে ভাঙে না। 2 নাম্বার প্রকার কি যেটা ভাঙে না? এটা 2 নাম্বার প্রকার। এটাকে বলা হয় জামউ 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 সালেম। এটাকে বলা হয় কি জামউ সালেম। সালেম মানে হচ্ছে নিরাপদ। জামউ সালিমু মাউসুফ সিফাত সম্পর্ক। জামউ সালিমু মাউসুফ সিফাত সম্পর্ক মানে নিরাপদ। নিরাপদ নিরাপদ বহুবচন বা নিরাপদ বহুবচন বা ভাঙে না যেই বহুবচন, বুঝা গেছে? এটা এক বচন থেকে বহুবচন হওয়ার সময় ভেঙে গেছিল, কিন্তু জামাউস সালেম এটা কি হবে না, এটা ভাঙবে না। এটা ভাঙবে না মানে এক বচনে যা আছে বহু বচনে তাই থাকবে, শুধু অ্যাডিশনাল কিছু যুক্ত হবে। অ্যাডিশনাল কিছু যুক্ত হবে, কিন্তু আগে যা ছিল এক বচনে সেটার মধ্যে জবর জের পেশে কোনো পরিবর্তন হবে না। জবর জের পেশে কোনো পরিবর্তন হবে না। আমরা এটার উদাহরণ পড়েছি গতকালকে, যে মুদাররিস। আমরা এর উদাহরণ পড়েছি মুদাররিস। হ্যাঁ মুদাররিসুন পড়েছি, হ্যাঁ মুদাররিসুন মানে কি একজন শিক্ষক। যে আমরা পড়েছিলাম গতকালকে মুদাররিসুন। মুদাররিসুন মানে কি একজন শিক্ষক। তো এই মুদাররিসুন একজন শিক্ষক, এর সাথে যখন জমা করেছিলাম আমরা পড়েছিলাম কি মুদাররিসুনা। মুদাররিসুনা মুদাররিসুনা সুনা। এ দেখেন এখানে মুদাররিসুন মিমে পেশ, দালের মধ্যে জবর, রয়ের মধ্যে তাসদিদ প্লাস জের, আর সিনের মধ্যে 2 পেশ ছিল, হ্যাঁ। এখন এই যে এটাকে যখন বহুবচন করলাম, দেখেন মিমের মধ্যে পেশ, মানে মূল শব্দটা এক বচনে যা ছিল এখানেও তাই আছে, কোনো চেঞ্জ নাই। মিমে পেশ, দালে জবর, আগের মতোই দালে জবর, রয়ের মধ্যে তাসদিদ প্লাস জের, আর সিনের মধ্যে ছিল 2 পেশ, এখন 1 পেশ, মানে পেশটা আছে এখনো। পেশটা আছে। এখানে 2টা পেশ ছিল, তানভিন ছিল, তো তো তানভিন থেকে একটা পেশ পড়ে গেছে। একটা পেশ কি করছে, একটা পেশ পড়ে গেছে, পড়ে গিয়ে এটা ওয়াও হিসেবে যুক্ত হয়েছে। ওয়াও হিসেবে যুক্ত হয়েছে, বোঝা গেছে? ওয়াও নুন, এটা ওয়াও নুন হিসেবে বৃদ্ধি পাইছে। বোঝা গেছে কিছু? এটা ওয়াও নুন হিসেবে বৃদ্ধি পেয়েছে। তো এখানে এক বচনে যা ছিল এর সাথে কিছু একটা অ্যাড হয়েছে, কিন্তু যে মূল যে গঠনটা এক বচনে ছিল, জবরজের পেশ যেরকম ছিল ওইরকমই আছে, কোনো চেঞ্জ নাই। কিন্তু বাইতুন বুয়ুতুন এর মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে গেছিল, জবরজের পেশ উল্টাপাল্টা হয়ে গেছিল, কিন্তু এখানে কিন্তু উল্টাপাল্টা হয় নাই। তো এই জন্য এই ধরনের জমা, যেটা কি হয় এক বচনে যেরকম ছিল বহু বচনেও সেই রকম থাকে, প্লাস তার সাথে আরো কিছু যুক্ত হয়, এটাকে বলা হয় জামাউস সালেম। এই জামাউস সালেম বলা হয়। মুদাররিসুন মুদাররিসুনা, তো জামুস সালেম। এই জামুস সালেম আমরা বলছি, বা নিরাপদ বহুবচন যেটা, যেটা এক বচনে যেরকম ছিল বহু বচনে সেই রকম থাকে। এই ধরনের বহুবচন আবার 2 প্রকার। এই ধরনের বহুবচন আবার কি 2 প্রকার। একটা হচ্ছে জামুস সালেম, তো তখন এটার নামকরণ করব কি, এটার নামকরণ একটা হচ্ছে গিয়া জামু জামুল মুযাক্কার। জামুল মুযাক্কার, এটা কাফ, এটা বুঝে নিব আমরা। মুযাক্কার, মুযাক্কার সালেম। জামউ জামউল মুযাক্কার সালেম, মুযাক্কার মানে হচ্ছে পুরুষবাচক বা পুংলিঙ্গ। তো জামউল মুযাক্কার সালেম মানে একটা হচ্ছে গিয়া এমন বহুবচন যেটা পুরুষবাচক শব্দের জন্য হয়, এবং এক বচন থেকে বহুবচন হওয়ার সময় ভাঙে না। এক বচন থেকে বহুবচন হওয়ার সময় ভাঙে না। সালেম মানে কি, মানে ভঙ্গুর নয়, মানে সালেম মানে নিরাপদ, ভাঙে না। তো জমা মানে বহুবচন, মুযাক্কার মানে পুরুষ, এমন পুরুষবাচক বহুবচন, এমন পুরুষবাচক বহুবচন তা কি হয় না, ভাঙে না। আর আরেকটা হচ্ছে মহিলাবাচক হবে, স্ত্রীবাচক। তাহলে এটা হবে কি জামউ জামউল মুআন্নাস মুআন্নাস as-সালেম। জামউল মুআন্নাস as-সালেম, হ্যাঁ। এটা হচ্ছে বহুবচন, কেমন বহুবচন, স্ত্রীবাচক বহুবচন। এই স্ত্রীবাচক বহুবচন আবার কেমন, যেটা ভাঙে না। এক বচন থেকে বহুবচন হবে, কিন্তু জবরজের পেশে কোনো পরিবর্তন হবে না, কিছু জিনিস যুক্ত হবে, কিন্তু মূল যেই গঠনটা এক বচনে ছিল তার মধ্যে কোনো ভাঙন আসবে না। এখন আমরা মূল বইয়ে যাই।
এই হচ্ছে প্রকারভেদ, ৩ প্রকার। এটা জামুত তাকসির, ভঙ্গুর। এক বচন থেকে বহুবচন হওয়ার সময় মানে মূল গঠনটা পরিবর্তিত হয়ে যাবে, এক বচনের গঠনটা পরিবর্তন হয়ে যাবে। তারপরে ছিল জামু মুযাক্কার সালেম, মানে একটা পুরুষবাচক বহুবচন, যেটা এক বচন থেকে বহুবচন হওয়ার সময় কোনো চেঞ্জ হবে না, জবরদের পেশে বা কোনো ভাঙবে না। আর এটা হচ্ছে জামু মুয়ান্নাস সালেম, যেটা এক বচন থেকে বহুবচন হওয়ার সময় ভেঙে যাবে, পরিবর্তন হবে। এটা পরিবর্তন হবে না, ভুল বলেছি আমি। এটা জামু মুয়ান্নাস সালেম মানে ইস্তিবাচক শব্দ, এমন শব্দ যেটা এক বচন থেকে বহুবচন হওয়ার সময় কিছু যুক্ত হবে কিন্তু কোনো ভাঙন হবে না, জবরদের পেশ আগের মতোই থাকবে। এই যে আমরা গতকালকে যে শব্দগুলা পড়ছি দেখেন এখানে, এই যে হাদা তলেবুন, তলেব মানে একজন ছাত্র। তো তলেবের বহুবচন কি? তুল্লাবুন, তুল্লাব। দেখেন তলেব, তয়ের তয়ের পরে আলিফ ছিল, এখানে কিন্তু তয়ের পরে কোনো আলিফ নাই। তাহলে তয়ের মধ্যে জবর ছিল, এখানে কিন্তু তয়ের মধ্যে পেশ। এই যে এগুলো কিন্তু ভেঙে গেছে, তাহলে এটা কি জামাউত তাকসির। তো তাজিরুন, একজন ব্যবসায়ী, এখানে কি তুজ্জারুন, এখানে ছিল তায়ের মধ্যে আলিফ জবর ছিল, এখানে তায়ের মধ্যে পেশ। তা জিমের পরে কোনো আলিফ ছিল না, এখানে জিমের পরে আলিফ আসছে, তাসদিদ হয়েছে। তাহলে কি হইলো? এক বচনের যে গঠন ছিল সেটা পরিবর্তন হয়ে গেল, তাই এটা কি জামাউত তাকসির বা ভঙ্গুর বহুবচন। হাজুন মানে কি? হাজি সাহেব। বহুবচন কি? হজ্জাজুন, এখানেও কি সেম, ভেঙে গেছে। তারপরে রজুলুন, একজন ব্যক্তি। রিজালুন, এখানেও কি ভেঙে গেছে, রয়ের মধ্যে জবর ছিল, রয়ের মধ্যে জের। জিমের মধ্যে পেশ ছিল, এখন জিমে জবর প্লাস আলিফ যুক্ত হয়েছে, ভেঙে গেছে। কাবীরুন, কিবারুন, ভেঙে গেছে। সগীরুন, সিগরুন, ভেঙে গেছে। কসীরুন, কিসরুন, ভেঙে গেছে। তবিলুন, তিবালুন, এটাও কি ভেঙে গেছে। তো সবগুলা কি জামুত তাকসির। ওয়ালাদুন, আউলাদুন, এটাও কি ভেঙে গেছে। ইবনুন, ছেলে। ইবনুন, আবনাউন। হ্যাঁ, ইবনুন আবনাউন, এটাও কি ভেঙে গেছে। ইবনুন আবনাউন, এটাও কি হয়েছে, ভেঙে গেছে। তারপর হচ্ছে আম্মুন মানে চাচা, আমামুন, চাচারা, এটাও কি ভেঙে গেছে। শাইখুন মানে বৃদ্ধ ব্যক্তি, এটাও কি। শিয়ুখুন, এটাও কি ভেঙে গেছে। তারপর দয়ফুন, অতিথি। দুয়ুফুন, এটাও ভেঙে গেছে। জামিলুন, সহপাঠী। জুমালাউ, এটাও ভেঙে গেছে। ফাকিরুন, গরিব। ফুকরাউ, ফকিরেরা, এটাও কি ভেঙে গেছে। গনিয়ুন, আগনিয়াউ, এটাও ভেঙে গেছে। সদিকুন, আসদিকাউ, এটাও ভেঙে গেছে। তবিবুন, আতিব্বাউ, এটাও ভেঙে গেছে। ফাতান, ফিতিয়াতুন, ভেঙে গেছে। আখুন, ইখওয়াতুন, ভেঙে গেছে। জাদিদুন, জুদুদুন, ভেঙে গেছে। তো এই যে জাদিদুন জুদুদুন পর্যন্ত যতগুলা পড়লাম, জাদিদুন জুদুদুন পর্যন্ত কি করলাম, যতগুলো পড়লাম, এখানে সবগুলো কি, সবগুলো হচ্ছে যতটুকু পর্যন্ত, যতগুলা পড়লাম শব্দ এক বচন থেকে বহুবচন হচ্ছে, সবগুলো হচ্ছে গিয়ে জামাউত তাকসির বা ভঙ্গুর বহুবচন। এক বচনের গঠন বহুবচন হওয়ার সময় আর নাই, এক বচনের গঠন বহুবচন হওয়ার সময় আর নাই, ভেঙে গেছে। তারপরে আসতেছে জামা মুযাক্কার সালেম, পুরুষবাচক শব্দ। মুদাররিসুন, একজন শিক্ষক, পুরুষ, একজন পুরুষ শিক্ষক। মুহান্দিসুন, একজন ইঞ্জিনিয়ার। কেমন ইঞ্জিনিয়ার? একজন পুরুষ ইঞ্জিনিয়ার। ফাল্লাহুন, একজন কৃষক, একজন পুরুষ কৃষক। মহিলা হলে তো কৃষানি হয়, কৃষানি। আর কৃষানি হলে এটা গোলতা যুক্ত হইতো, ফাল্লাহাহ, ফাল্লাহাহ মানে একজন কৃষানি। মুহান্দিস থেকে ইস্তিবাচক হলে মুহান্দিসাতুন, একজন ইঞ্জিনিয়ার, মহিলা ইঞ্জিনিয়ার। আর মুদাররিসাতুন, একজন মহিলা শিক্ষক বা শিক্ষিকা। মুজিতাহিদুন, পরিশ্রমী, মহিলাকে বললে মুজিতাহিদাতুন, গোলতা হইতো। মুসলিমুন, পুরুষ, আর মহিলা হইলে তো মুসলিমা। তাহলে এইখানে সবগুলাই পুরুষবাচক শব্দ, এবং এই শব্দগুলো যখন এক বচন থেকে বহু বচন করা হয় তখন এদের এক বচনের গঠনের কোনো পরিবর্তন হয় না। এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা বলছি জামউ আল মুযাক্কার, জামউল মুযাক্কার আস-সালেম, জামউল মুযাক্কার আস-সালেম, যেটা ভাঙন থেকে নিরাপদ। বোঝা গেছে? তাহলে এই যে এই প্যাটার্ন যেগুলো দেখতে পাচ্ছি, যে পুরুষবাচক শব্দের শেষে যদি ওয়াও আর নুন যুক্ত হয়, পুরুষবাচক শব্দের শেষে যদি ওয়াও নুন যুক্ত হয়ে বহুবচন হয়, তাহলে এই শব্দগুলোকে তখন বলা হবে কি? জামউ মুযাক্কার আস-সালেম, জামউল মুযাক্কার আস-সালেম। পুরুষবাচক শব্দসমূহ এক বচন থেকে বহু বচন হওয়ার সময় যদি ওয়াও নুন যুক্ত হয় শেষে, মাস্ট ওয়াও নুন যুক্ত হতে হবে, ওয়াও নুন যুক্ত হতে হবে, মাস্ট। যদি ওয়াও নুন যুক্ত হয় তাহলে সেটা কি? অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে জামউল মুযাক্কার আস-সালেম। আর কোনটা জামাউল মুয়ান্নাস মানে ইস্তিবাচক কোনটা, সেটা আমরা পরে দেখতেছি, এটা আসবে কিছুক্ষণ পর। এখন আমরা ঢুকবো আমাদের এই অধ্যায়ের 12 নাম্বার পার্টে। 12 নাম্বার পার্টে ওই আবারও বহুবচনের ব্যবহার, কিন্তু এখন ইস্তিবাচক বহুবচনের ব্যবহার আসবে।
আমরা গত অংশে পড়েছি পুরুষবাচক, এখন হচ্ছে স্ত্রীবাচক। যেমন বলছে মান মানে কে, মান মানে কে। আর হা উলাই এটা হচ্ছে হা দা, এটা হচ্ছে হা দা এবং হা দিহি। হা দা এবং হা দিহি উভয়ের বহু বচন হচ্ছে হা উলা। হাদা এবং হাদিহি এটা হচ্ছে এক বচনে, হাদা পুরুষের জন্য, হাদি স্ত্রীর জন্য। কিন্তু হা উলাই এটা পুরুষ স্ত্রী উভয়ের জন্য ব্যবহৃত হয় বহু বচনে। মান হা উলাই মানে এরা কারা। আল আল ফাতায়াত, ফাতায়াত এটা হচ্ছে ফাতাতুনের বহু বচন, ফাতাত, ফাতাতুন। এই যে ফাতাতুন এর বহু বচন হচ্ছে ফাতায়াতুন, এর বহু বচন ফাতায়াতুন, আলিফ লাম যুক্ত হয়, তানভিন পড়ে গেছে। তো মান হা উলা ইল ফাতায়াতু, মান হা উলা ইল ফাতায়াতু এই যুবতীরা কারা, এই যুবতীরা কারা, ইয়া মারইয়ামু, ইয়া মারইয়ামু হে মরিয়াম, এই যুবতীরা কারা। বলছে হুন্না, এই যে স্ত্রীবাচকের জন্য আমরা দমির পড়েছিলাম মনে আছে, হুয়া, হুমা, হুম। তারপর হচ্ছে হিয়া, হুমা, হুন্না। এই যে হুন্না পড়েছিলাম যে এটা হচ্ছে স্ত্রীবাচক যদি অনেকজন থাকে, স্ত্রীলোক যদি অনেকজন থাকে এবং অনুপস্থিত, তাহলে তাদেরকে সম্বোধন করার ক্ষেত্রে কি করতে হয়, হুন্না আনতে হয়। তাহলে হুন্না মানে তারা সকলে, জামিলাতি এটা বহু, এটা হচ্ছে বহু বচন, জামিলাহ, জামিলাত। এক বচনে ছিল এটা, জামিলাহ, জামিলাতুন এটা এক বচন। বহু বচনে কি হলো, জামিলাতুন। এই যে গোলতা দেখতে পাচ্ছি শেষে গোলতা, এটা বহু বচন হওয়ার সময় গোলতাটা খুলে গেছে, গোলতা কি হয়েছে, খুলে গেছে, খুলে লম্বাতা হয়ে গেছে। এই গোলতা খুলে লম্বাতা হইল এবং লামের সাথে একটা আলিফ যুক্ত হইল। গোলতা মানে এরকম স্ত্রীবাচক শব্দ যেগুলোর শেষে গোলতা থাকে, স্ত্রীবাচক শব্দের শেষে যেগুলোর শেষে গোলতা থাকে, সেগুলা কি হবে বহুবচন করার সময়, সেই গোলতাটা খুলে লম্বাতা হবে, লম্বাতা হবে প্রথমে। তো লম্বাতা হইল, লম্বাতা হওয়ার পরে তার পূর্বের যে হরফ মানে যে লাম, লামের সাথে একটা আলিফ যুক্ত হবে, ওই লামের সাথে একটা আলিফ যুক্ত হবে। এরকম যত রকম স্ত্রীবাচক শব্দ আসবে সবগুলোর মধ্যে এই কাহিনী ঘটবে। তো বলছে হুন্না তারা সকলে, জামিলাতি আমার সহপাঠী, তারা আমার সহপাঠী। হুন্না হচ্ছে মুবতাদা, আর জামিলাতি এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে জামিলাতু আর একটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ের কারণে পেশটা জের হয়ে গেছে। তো জামিলাতু প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর, খবর। তারা বলছে আখাওয়াতুন হুন্না, আখাওয়াত, আখাওয়াত মানে হচ্ছে বোন, এটা হচ্ছে উখতুনের বহু বচন, উখতুন। এটা হচ্ছে উখতুনের বহু বচন, উখতুন মানে বোন, তার বহু বচন হচ্ছে আখাওয়াতুন, আখাওয়াতুন মানে বোনেরা। আখাওয়াতুন, আখাওয়াতুন হুন্না, হুন্না মানে তারা, তারা কি, তারা কি বোনেরা বা তারা কি পরস্পর বোন বোন। উত্তর দেওয়া হচ্ছে নাম, হ্যাঁ। তো নাম হচ্ছে হরফে জবাব, বলছে হুন্না আখাওয়াতুন, হুন্না হচ্ছে মুবতাদা আর আখাওয়াত হচ্ছে খবর। তাহলে উত্তর হচ্ছে কি, তারা সকলেই বোন। তারা বলছে মান কে, আবু হুন্না তাদের পিতা কে, হুন্না মানে তারা আর আবু মানে পিতা, তাহলে তার প্লাস, তার প্লাস পিতা, তাহলে কি তাদের পিতা, তাদের প্লাস পিতা, তাদের পিতা। তো মান আবু হুন্না তাদের পিতা কে। তো এখানে আমরা বলেছিলাম আবুন আখুন, আবুন এবং আখুন, এটা আবার একটু মনে করে দিচ্ছি। আবুন এবং আখুন হচ্ছে আসমাউস সিত্তা বা আসমাউল খমসা, মানে পাঁচটা বা ছয়টা বিশেষ প্রকার ইসমের অন্তর্ভুক্ত। এগুলো যখন মুদাফ হিসেবে ব্যবহৃত হয় তখন ওয়াও ব্যবহৃত হয়, ওয়াও। এই যে ওয়াও আসে, এই যে ওয়াও আসে এই কারণে। বলছে মান আবু হুন্না তাদের পিতা কে। উত্তর হচ্ছে আবু হুন্না তাদের পিতা আর শাইখু বিলালুন, আর শাইখু বিলালুন তাদের পিতা হচ্ছে শায়েখ বিলাল। তাহলে আবু হুন্না, আবু মুদাফ, হুন্না হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ মিলাই ইলাইহি মিলে মুবতাদা, এবং আর শাইখু বিলাল, আর শাইখু বিলাল এই পুরাটা হচ্ছে কি খবর, এই পুরাটা হচ্ছে খবর। এখানে একটা বিষয় আছে ব্যাখ্যা করার জন্য, এটা আমি এখন ব্যাখ্যা করছি না, এটা পরে করবো আমরা। বলছে আবু হুন্না তার তাদের পিতা, আর শাইখু বিলালুন তাদের পিতা হচ্ছে শায়েখ বেলাল। তাদের পিতা সম্পর্কে তথ্য হচ্ছি শায়েখ বেলাল, তাহলে আবু হুন্না এটা হচ্ছে মুবতাদা আর শাইখু বিলালুন এটা হচ্ছে খবর। তারা বলছে উম্মু হুন্না তাদের মা, উস্তাদাতি, উস্তাদাতি আমার উস্তাজ, আমার উস্তাজ। মহিলা যেহেতু পুরুষবাচক শব্দে উস্তাজ, উস্তাদ, উস্তাদুন মানে উস্তাজ। আর মহিলাবাচক করার সময় গোল তা যুক্ত করব।
উস্তাযাতুন, উস্তাযাতুন, সেখান থেকে উস্তাযাতি, উম্মুহুন্না তাদের মা, উস্তাযাতি আমার উস্তাজ। তাহলে উম্মুহুন্না মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর উস্তাযাতি এটাও কি মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। দুইটার মধ্যে কি শিকল আসছে, চেইন আসছে, চেইন। এরপরে বলছে আইনা বাইতু হুন্না, আইনা বাইতু হুন্না তাদের বাড়ি কোথায়? বলছে বাইতু হুন্না তাদের বাড়ি করিবুন নিকটে, মিনাল মাদ্রাসা মাদ্রাসা হইতে, তাদের বাড়ি মাদ্রাসা থেকে নিকটে। তো বাইতু হুন্না মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর করিবুন এটা এক শব্দের খবর। করিবুন কি এক শব্দের খবর, আমরা খবরের পাঁচটা প্রকার পড়েছি, তার মধ্যে একটা হচ্ছে এক শব্দের খবর, তাহলে এটা এক শব্দের খবর হয়ে গেছে। তো করিবুন এটা হচ্ছে খবর। আর মিনাল মাদ্রাসা এটাও খবর হতে পারতো, কিন্তু সিরিয়াল অনুযায়ী এক শব্দের খবর আছে, তাই এক শব্দের খবরকে আমরা খবর হিসেবে ধরবো। আর মিনাল মাদ্রাসা এটাকে খবর হিসেবে ধরবো না, এটাকে শুধু জার মাজরুর বলবো। তারপরে বলছে তামারিন অনুশীলনী। এক নাম্বার বলছে হাউইল পরিবর্তন করো। হাউইল মানে কি পরিবর্তন করো, আল মুবতাদা, হাউইলিল মুবতাদা, হাউইলিল মুবতাদা ফিল জুমালি, ফিল জুমালিল আতিয়াতি ইলা জামআইন। বলছে নিচের শব্দগুলোর মধ্যে যে মুবতাদা আছে সেই মুবতাদায় কি করো, নিচের বাক্যের মধ্যে জমায়ে পরিবর্তন করো। এই যে মুবতাদা হচ্ছে এইটা, এই যে মুবতাদা হচ্ছে এইটা, এই যে এক বচন থেকে বহু বচন করলো। বলছে মুবতাদাকে জমায়ে পরিবর্তন করো, কামা হুয়া মুআদ্দিহুন ফিল মিসাল, যেমনটা মিসালে দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। তো মিসালে বলা হচ্ছে হাদিহি বিনতুন, এটি একটি মেয়ে বা এটি একটি বালিকা, এটি একটি বালিকা। তো উত্তর, এটার উত্তর বা এর বহুবচন হচ্ছে বিনতুনের বহুবচন হচ্ছে বানাতুন, বিনতুনের বহুবচন কি বানাতুন। কিন্তু হাদিহির বহুবচন কি, হাদিহির বহুবচন হচ্ছে হা উলাই। আগের মতো ওই যে হাদারটা যেমন ছিল হাদিরটা সেরকম, মানে এক বচনে স্ত্রী পুরুষের রূপের মধ্যে পার্থক্য আছে ইসমুল ইশারাতে, কিন্তু বহু বচনে কোনো পার্থক্য নাই, বহু বচনে দুইটা সেম টু সেম। তো এখানেও হা উলাই হচ্ছে। বলছে হাদিহি বিনতুন, এখানে কি হচ্ছে হা উলাই বানাতুন। তারপর এক নম্বরে বলছে হাদিহি তলেবাতুন, সে ইনি একজন ছাত্রী, ইনি একজন ছাত্রী। তাহলে তলেবা, আমরা জানি যে কোনো শব্দের শেষে, কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে, গোলতা থাকে, সেই গোলতা খুলে যায়, গোলতা খুলে লম্বাতা হয় বহুবচন করার সময়, এবং সেই লম্বাতায়ের আগের হরফে একটা আলিফ যুক্ত হয়। তাহলে তলেবা ছিল, তলেবা, এটা কি ছিল তলেবা, তলেবা। তো তলেবার মধ্যে কি হবে, গোলতাটা লম্বাতা হয়ে যায়। প্রথমে আমরা লিখি ত লেব লিখলাম, তো গোলতাটাকে লম্বাতা বানাই দিলাম, আর লম্বাতায়ের আগে একটা আলিফ যুক্ত হবে, যে আলিফ যুক্ত করে দিলাম। তো তলেবাত, বলছে হাদিহি তলিবাতুন, ইনি একজন ছাত্রী, বহুবচন হচ্ছে কি হা উলা ই হবে, হা উলা ই, এই যে হা উলা, হা উলা ই তলিবাতুন, এরা সকলে ছাত্রী। দুই নাম্বার হাদিহি মুদাররিসাতুন, মুদাররিস মানে শিক্ষক, আর মুদাররিসা মানে শিক্ষিকা। হাদিহি মুদাররিসাতুন, ইনি একজন শিক্ষিকা। তাহলে মুদাররিসাতুন এখানেও গোলতা খুলে লম্বাতা হবে, দেখি আমরা একটু। এই যে মুদাররি সিন লিখলাম, এখন গোলতাটাকে লম্বাতা করে দিলাম, গোলতাকে লম্বাতা করে দিলাম, গোলতা লম্বাতা হয়ে গেল, এবং লম্বাতার আগের হরফে একটা জবর যুক্ত হলো, এই যে জবর, এটা হচ্ছে গিয়ে সিন। মুদাররিসাতুন, হাদিহি মুদাররিসাতুন, হাদিহি মুদাররিসাতুন, ইনি একজন শিক্ষিকা, বহুবচন হচ্ছে হা উলা ই মুদাররিসাতুন, এরা সকলে শিক্ষিকা। তিন নাম্বার বলছে হাদিহি তবিবাতুন, ইনি একজন ডাক্তার বা মহিলা ডাক্তার, এর বহুবচন সেম, গোলতা লম্বাতা হবে, এই যে গোলতাটা লম্বাতা হয়ে যাবে, এবং এই তায়ের আগের হরফে একটা আলিফ যুক্ত হবে, তাহলে কি হবে তবি বাতুন, তবি বাতুন, মানে এরা সকলেই ডাক্তার, মহিলা ডাক্তার। চার নাম্বার বলছে হাদিহি মুসলিমাতুন, ইনি একজন মুসলিম নারী, ইনি একজন মুসলিম নারী। তাহলে এখানেও সেম হবে লিম, এই যে মিম ছিল, মিমের সাথে একটা আলিফ যুক্ত হলো, আর তাটা গোলতা থেকে লম্বাতা হয়ে গেল, আগের হরফে আলিফ যুক্ত হইলো। পাঁচ নাম্বার বলছে হাদিহি জাউজাতুন, হাদিহি জাউজা, জাউজা মানে স্ত্রীলোক, স্ত্রীলোকই, হ্যাঁ। হাদিহি জাউজাতুন, ইনি একজন স্ত্রীলোক, ইনি একজন স্ত্রীলোক। তাহলে গোলতা কি করব, গোলতাকে খুলে লম্বাতা বানাই দিব, তাহলে কি হবে হাদিহি থেকে হবে হা উলাই, হা উলাই জাউ জাতুন, জাউজাতুন, হাউলাই জাউজাতুন,
এই যে জিমের সাথে একটা আলিফ যুক্ত হলো, মানে গোলতায়ের আগের হরফে একটা আলিফ যুক্ত হইলো এবং গোলতার লম্বাতা হয়ে গেল, এটা হচ্ছে বহুবচন। 6 নাম্বার, হাদিহি উখতুন। হাদিহি উখতুন, এই হলো, ইনি হলো বোন, বা এই হলো একজন বোন, এই হলো একজন বোন। তো হাদি মুবতাদা আর উখতুন ছিল খবর, তো উখতুন থেকে আখাওয়াতুন, উখতুন থেকে আখাওয়াতুন। এটা একটু ব্যতিক্রম, হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম ধর্মী, দুই একটা শব্দ থাকবে একটু ব্যতিক্রম, মানে সবগুলো একই ফরম্যাটে হচ্ছে, কিন্তু এটা একটু ব্যতিক্রম আর কি, এটা একটু ব্যতিক্রম ফরম্যাটে হয়েছে। 7 নাম্বার, এখানে হাদির জায়গায় হা উলাই হবে আগের মতো। 7 নাম্বার হচ্ছে হাদিহি ফাতাতুন, ইনি একজন যুবতী, ইনি একজন যুবতী। তো ফাতাতুন বহুবচন হচ্ছে ফাতায়াতুন, এই যে গোলতা খুলে লম্বাতা এবং এখানে আবার একটা ইয়াও যুক্ত হয়েছে, এক্সট্রা ইয়া, এটাও ব্যতিক্রম, হ্যাঁ, এটাও ব্যতিক্রম, এই দুইটাই ব্যতিক্রম। তারপরে 8 নাম্বার বলছে হাদিহি জাদিদাতুন, এটি, এটি হলো নতুন, এটি হলো নতুন। জাদিদ মানে নতুন, তার সাথে গোলতা যুক্ত করে জাদিদাতুন, হাদিহি জাদিদাতুন, এটি হলো নতুন। এর বহুবচন হবে কি, হা উলা ই হবে, হা উলা ই জুদুদুন, এরা সকলেই নতুন। 9 নাম্বার বলছে হাদিহি কাবীরাতুন, এটি হলো বড়, এটি হলো বড়। এর বহুবচন হচ্ছে হা উলা ই কিবারুন, এগুলো অনেক, এগুলো অনেক বড়। 10 নাম্বার হাদিহি সগীরাতুন, এটি হলো ছোট, বা ইনি হলেন ছোট। বহুবচন হচ্ছে হা উলা ই, হা উলা ই সিগরুন, হা উলা ই সিগরুন, এরা সকলেই ছোট, বা এরা সকলে, এগুলো সবগুলোই ছোট। তাহলে কিবারুন সিগরুন, কাবিরাতুন এবং সগীরাতুনের জমা একই হবে, একই হবে কাবিরুন, কাবিরুন, কাবিরাতুন না, কাবিরুন এবং সগীরুন, সেটা র হবে, সগীরুন, কাবিরুন এবং সগীরুন উভয়ের জমা কি, কিবারুন সিগারুন। জাদিদের জমাও জুদুদ, জাদিদাতুন এটার জমাও কি, জুদুদুন, সেম টু সেম। এক বচনে মানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে জমা যা হয়েছিল, মহিলাবাচকের ক্ষেত্রে এটা সেম, কারণ এগুলো হচ্ছে ভঙ্গুর বহুবচন, ভঙ্গুর, এগুলো কি ভঙ্গুর বহুবচন। আর এতক্ষণ যে এই পুরুষবাচক স্ত্রীবাচক শব্দগুলো আমরা পড়লাম, হ্যাঁ, এই যে স্ত্রীবাচক শব্দগুলো পড়লাম, এই তলেবা তলেবাত, তো এটা হচ্ছে গিয়ে জামা মুয়ান্নাস সালেম। কেন জামা মুয়ান্নাস সালেম? আমরা জানি সালেম টাইপের যে জামাগুলা, এগুলা এক বচন থেকে বহু বচন হওয়ার সময় কোনো পরিবর্তন হয় না, সেম টু সেম থাকে, সাথে কিছু যুক্ত হয়। আমরা ওই দেখি এই যে ত, লেব, বাহ, গোলতা ছিল ত লি বা, ত এর মধ্যে ছিল জবর, লামে ছিল জের, বা এর মধ্যে ছিল গিয়া কি, জবর। তাহলে এখানে কি হয়েছে, এখানে একটা গোলতাটা লম্বাতা হয়েছে, আর এখানে বায়ের মধ্যে একটা আলিফ যুক্ত হয়েছে। তো আগের মতোই আছে, ত লামজের লি বা আলিফ জবর বা, বায়ের মধ্যে আগের মতোই জবর আছে, কি পায়ের মধ্যে, বায়ের মধ্যে আগের মতোই জবর, এই যে জবর আছে সেম টু সেম। এখানেও কি ছিল, ত লি বা, এই জবর ছিল, জেরো ছিল লামের মধ্যে। তো এই হচ্ছে পার্থক্য। একই হবে সবগুলো, এই যে মুদাররিসা মুদাররিসাত, তবিবাতুন তবিবাত, মুসলিমাতুন মুসলিমাত, জাওজাতুন জাওজাত, এগুলো সব সেম। এখানে একটা ধরছে হাদিহি তবিলাতুন, এটি হলো লম্বা। বহুবচন কি হবে, হা উলা ইতিবালুন, এগুলো হলো লম্বা, অথবা এরা সকলে লম্বা। 2 নম্বরে বলছে ইকরা ওয়াক্তু, পড়া এবং লিখো। ইকরা ওয়াক্তু, পড়া এবং লিখো। বলছে 1 নম্বর হা উলাই, এরা, ইখওয়াতি আমার ভাই, হা উলাই ইখওয়াতি, এরা আমার ভাই। হা উলাই মুবতাদা আর ইখওয়াতি হচ্ছে খবর, ওয়া হচ্ছে হরফে আতফ। আর হা উলাই আখাওয়াতি, এবং এরা হলো আমার বোন। এখানে ইয়া দেয় নাই নিচে, ইয়ার ফোঁটা দেয়, নোক্তা, 2 নোক্তা হবে। হা উলাই আখাওয়াতি, এবং এরা সকলে হলো আমার বোন। এটা এখানে হচ্ছে এরা সকলে আমার ভাই, এরা সকলে আমার বোন। 2 নম্বর মান হা উলা ইল ফাতায়াত, মান হা উলা ইল ফাতায়াতু, ফাতায়াত মানে যুবতীরা। মান হা উলা ইল ফাতায়াত, এই যুবতীরা কে বা কারা? বলছে হা উলাই, এরা সকলে, বানাতুল মুদাররিসাতি, এরা সকলেই বানাতুল মুদাররিসাতি, বানাত মানে মেয়েরা, আর মুদাররিসা মানে শিক্ষক, এরা সবাই শিক্ষকের মেয়ে, এরা সবাই শিক্ষকের মেয়ে। হাউলাই মুবতাদা, আর বানাতুল মাদ্রাসাতি বা মুদাররিসাতি, মুদাররিসাতি বানাতুল মুদাররিসাতি হবে, এটা হচ্ছে খবর, মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। 3 নম্বর হাউলাইল ফাতায়াতু, এই যুবতীরা, জামিলাতি, এরা সকলেই আমার, হাউলাইল ফাতায়াত মানে এই যুবতীরা, জামিলাতি এরা সকলেই আমার সহপাঠী। তো হাউলাই মুবতাদা, আর ফাতায়াত
হাউলাই হচ্ছে গিয়া মুবদাল মিনহু, কারণ আলিফ লাম আছে, আলিফ লাম যুক্ত শব্দের আগে ইসমুল ইশারা, এই কি বলে এটা, হ্যাঁ ইসমুল ইশারা, তাই এটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে প্রথমে মুবদাল মিনহু, মুবদাল মিনহু, তারপরে ফাতায়াত, আল ফাতায়াত তু, এটা হচ্ছে বাদাল, এটা হচ্ছে বাদাল। তারা বলছে হা উলাইল ফাতায়াতু, তাহলে এখানে মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা, আর এই জামিলাতি এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর, এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে কি খবর। তারপর হচ্ছে আবু হুন্না, তাদের পিতা, বলছে আবু হুন্না তাদের পিতা তবিবুন, একজন ডাক্তার, তাদের পিতা কি একজন ডাক্তার, তাহলে আবু হুন্না মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর তবিবুন হচ্ছে খবর। তার ওয়াও হচ্ছে হরফে আতফ, উম্মু হুন্না তাদের মা মুদাররিসাতুন একজন শিক্ষিকা, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, মুদাররিসাতুন খবর। তার 4 নম্বরে বলছে আইনাত তালিবাত, আইনাত তালিবাতু, এটা বহুবচন করছে, তালিবাহ তালিবাত, আইনাত তালিবাতুল জুদুদু, নতুন ছাত্রীরা কোথায়, নতুন ছাত্রীরা কোথায়, বলছে যাহাবনা ইলাল মাকতাবা, যাহাবনা ইলাল মাকতাবা, তারা সকলে লাইব্রেরিতে গিয়েছে, তারা সকলে লাইব্রেরিতে গিয়েছে, মাকতাবা মানে কি লাইব্রেরি, বলছে তারা সকলে গিয়েছে ইলাল মাকতাবা, মাকতাবায় গিয়েছে, এখানে অনেকজন, অনেকজন মহিলার কথা বলা হচ্ছে, মানে অনেকজন মহিলা, অনেকজন গায়ে মহিলার ক্ষেত্রে কোন দমির ব্যবহার করা হয়, দমিরে মুনফাসিলের হুন্না, হুন্না ব্যবহৃত হয়। তো এই জাহাবনা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হুন্নার একটা রূপ, এই জাহাবনার মধ্যে যে নুনটা, এটা হচ্ছে হুন্না থেকে আসা, তাহলে এখানে জাহাব এটা হচ্ছে ফেল, কারণ এটা জুমলাতুল ফেলিয়া, জাহাব হচ্ছে ফেল, আর না এটা হচ্ছে ফাইল, এই যে না, এই নাটা হচ্ছে ফাইল, জাহাব ফেল না ফাইল, ইলাল মাকতাবা জার মাজরুর। 5 নাম্বার হচ্ছে আইনা বানাতুকা, আইনা বানাতুকা ইয়া আম্মাতি, বলছে হে ফুফু আপনার মেয়েরা কোথায়, বানাত বিনতুন না কিন্তু বানাত মেয়েরা, আপনার মেয়েরা কোথায় হে ফুফু, বলছে হুন্না ফিল মাতবাখি, তারা রান্না করে আছে, তো হুন্না হচ্ছে মুবতাদা, ফিল মাতবাখি জার মাজরুর মিলে খবর। তারা বলছে 6 নাম্বার আহা উলা ইল মুবাররিদাতু, আহা উলা, আহা উলা ইল মুমাররিদাতু, হা উলা ইল মুমাররিদাতু, মুমাররিদ মানে হচ্ছে ইয়া সেবিকা, হ্যাঁ মুমাররিদ মানে হচ্ছে সেবিকা, তো এখানে মুমাররিদাত মানে সেবিকা, সেবিকারা, সেবিকারা বা সেবিকা, সেবিকাগণ, তাহলে আহা উলা ইল মুমাররিদাতু, বলছে এই সেবিকারা, এই সেবিকারা কি মুসলিমাতুন, মুসলিম বা মুসলিম নারী, বলছে নাম, হ্যাঁ মুসলিম নারী। তারা হচ্ছে 7 নাম্বার বলছে হা উলাই তবিবাতুন, হা উলাই তবিবাতুন, হা উলাই তবিবাতুন, এরা সকলেই ডাক্তার, এরা সকলেই মহিলা ডাক্তার, এরা সকলেই মহিলা ডাক্তার। এই তবিবাতুন গোলতা ছিল, গোলতা পরিবর্তন করে লম্বাতা লাগায় সামনে তালিফ নিয়ে আসছে। তার হচ্ছে আজওয়াজুহুন্না, জাউজের বহুবচন আজওয়াজ, জাউজ মানে স্বামী, আর আজওয়াজ মানে স্বামীরা, তো হচ্ছে আজওয়াজুহুন্না তাদের স্বামীরা, মুদাররিসুনা তাদের স্বামীরা, মুদাররিসুনা, আজওয়াজুহুন্না তাদের স্বামীরা, মুদাররিসুনা মানে শিক্ষক বা শিক্ষক বর্গ, আজওয়াজুহুন্না মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর মুদাররিসুনা হচ্ছে খবর। 8 নাম্বার বলছে মান হাদিহিল মারআতু, মান হাদিহিল, মান হাদিহিল মারআতু, এই মহিলাটিকে, বলছে হিয়া জাউজাতুত তবিবি, সে ডাক্তারের বউ বা ডাক্তারের স্ত্রী, হিয়া জাউজাতুত তবিবি, সেই ডাক্তারের স্ত্রী, কেমন স্ত্রী, কেমন ডাক্তার, আল জাদিদ মানে নতুন ডাক্তার, নতুন ডাক্তারের বউ, তো হিয়া হচ্ছে মুবতাদা, আর জাউজাতুত তবিবি, জাউজাতুত তবিবিল জাদিদ, এই পুরাটা হচ্ছে খবর, এই পুরাটা হচ্ছে খবর। এখানে আবার শৃঙ্খলা বা শিকল আছে, আহ শিকল হচ্ছে জাউজাতুত তবিব, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, আর এই যে আত-তবিবি, আত-তবিবিল জাদিদি, এটা হচ্ছে মাউসুফ সিফাত। 9 নাম্বার বলছে বানাতুকা, বানাতুকা ফিল মাদ্রাসাতি, তোমার মেয়েরা কি মাদ্রাসায় আছে, কেমন মাদ্রাসা, আস-সানাবিয়া উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বা সেকেন্ডারি স্কুল,
সেকেন্ডারি স্কুল। তোমার মেয়ের কি সেকেন্ডারি স্কুলে আছে বা পড়ে? ইয়া উসামাতু, হে উসামা। বলছে বাদুহুন না, তাদের কেউ কেউ ফিল মাদ্রাসা, তাদের কেউ কেউ মাদ্রাসায় পড়ে। আসানবিয়া, তাদের কেউ কেউ মাদ্রাসা সানাবিয়া বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। সানাবিয়া মানে উচ্চ মাধ্যমিক। ও বাদুহুম, এবং তাদের কেউ কেউ ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা, এবং কেউ কেউ মাধ্যমিক কেউ কেউ মাধ্যমিকে পড়ে। একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক আর একটা হচ্ছে মাধ্যমিক। তো এখানে বাদুহুন না মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা ফি হরফে জার মাদ্রাসা ইসম মাজরুর, জার মাজরুর মিলে খবর। আবার এই মাদ্রাসা হচ্ছে মাউসুফ, এই সানাবি হচ্ছে সিফাত। ওয়াবাদুহুম ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা, এখানেও মাউসুফ সিফাত আছে, আমরা বলতেছি না। তাহলে 10 নম্বর, আলাকা বানাতুন, আলাকা মানে তোমার আছে কি, বানাতুন মেয়েরা, ইয়া লাইলা, হে লাইলা। বলছে হে লাইলা, তোমার কি মেয়ে আছে, মানে মেয়েরা আছে কিনা, কয়জন মেয়ে আছে, এটা উদ্দেশ্য। তো লাইলা বলতেছে নাম, হ্যাঁ। তো নাম হচ্ছে হরফে জার, তার হচ্ছে লি আমার আছে বানাতুন কিবারু, কিবারুন, বানাতুন কিবারুন, আমার আছে বড় বড় মেয়ে, মানে তার মেয়েগুলো বয়সে বড়। তো লি হচ্ছে জার মাজরুর মিলে খবর, খবর কেমন খবর, মুকদ্দাম, খবর মুকদ্দাম। আর বানাতুন কিবারুন মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত মিলে কি মুবতাদা মুআখর, মুবতাদা মুআখর। তারা বলছে ওয়াহুন্না, এবং তারা সকলে, তালিবাতুন, তারা সকলেই ছাত্রী, কেমন ছাত্রী, বিল জামিয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। হুন্না মুবতাদা, আর তালিবাতুন এটা হচ্ছে খবর। আর বিল জামিয়া জার মাজরুর, এটার কোনো দরকার নেই। 11 নাম্বার বলছে মান হা উলা ইন নিসাউ, বলছে মান হা উলা ইন নিসা, নিসা মানে মহিলা, মান হা উলা ইন নিসা, এই মহিলারা কারা, আত্তিবালু, আত্তিবালু, এই লম্বা লম্বা মহিলারা কারা। বলছে হুন্না তবিবাতুন মিন আমেরিকা, তারা সকলেই আমেরিকা থেকে আসা আসা চিকিৎসক। হুন্না মুবতাদা, তবিবাতুন হচ্ছে খবর, মিন আমেরিকা জার মাজরুর। 12 আর তবিবাতু, এবং এটা বলছে আর তবিবাতু মানে ডাক্তারেরা, মানে মহিলা ডাক্তারেরা, খরচরা তারা বের হয়েছে মিনাল মুস্তাশফা, মহিলা ডাক্তারেরা বের হয়েছে মিনাল মুস্তাশফা হাসপাতাল থেকে। তো এখানে খরচ এটা হচ্ছে ফেল, আর নুন হচ্ছে ফাইল। 3 নাম্বার বলছে ইকরা ইল মিসালা, ইকরা ইল মিসালা, উদাহরণটি পাঠ করো, সুম্মা হাউবিল জুমাল আল আতিয়া মিসলাহু, নিচের উদাহরণটি পাঠ করে সেই রকম করে বাক্যগুলো পরিবর্তন করো। তো একটা বলছে মিসাল, বলছে জাইনাবু, জাইনাব খরাজাত, সে বের হয়ে গিয়েছে মিনাল ফাস্তি, ক্লাস থেকে। তো এখানে খরজাত, খরজা হচ্ছে ফেল, আর তা হচ্ছে তা উত্তা আনিস, তা উত্তা আনিস। আর এখানে যেটা লুকায়িত আছে সেটা কি, হিয়া, হিয়াটা লুকায়িত আছে, হিয়ার সর্বনাম এখানে লুকায়িত। তো জাইনাব ও খরজাত মিনাল ফাসলি, জাইনাব ক্লাস থেকে বের হয়ে গেল। তারা বলছে জাইনাবু ওয়া আমিনাতু ওয়া মারইয়ামু খরাজনা মিনাল ফাসলি, এই যে এখানে তিনটা কথা উল্লেখ করেছে, তিনজনের নাম উল্লেখ করেছে, জাইনাব, আমেনা, মারিয়াম। তো তিনটা নাম উল্লেখ করা আমি বলতে পারছি খরজ না, খরজ না। দুজন বললে কি বলতাম, দুজন থাকলে কি বলতাম, যদি অনুপস্থিত থাকতো তাহলে বলতাম খরজা, আর উপস্থিত থাকলে বলতাম, উপস্থিত থাকলে তো, আচ্ছা এখানে আমি ভুল বলছি, জায়নাব ওয়া আমিনা ওয়া মারিয়াম। তো জায়নাব ওয়া আমিনা ওয়া মারিয়াম, এখানে ওয়াওয়ের মাধ্যমে আমিনা জায়নাবের সাথে যুক্ত, আর ওয়াওয়ের মাধ্যমে মারিয়াম জায়নাবের সাথে যুক্ত। তাহলে এখানে এটা জুমলাতুল ইসমিয়া মূলত, এই যে এটা হচ্ছে মুবতাদা, ওয়া হচ্ছে হরফে আতফ, আর আমিনা হচ্ছে মাতুফ আলা জায়নাব, ওয়া হরফে আতফ, মারিয়াম হচ্ছে মাতুফ আলা জায়নাব। কিন্তু এখানে খরজ না মিনাল ফাসলি, খরজ এটা হচ্ছে ফেল, আর না এটা হচ্ছে ফাইল। খরজ ফেল, না হচ্ছে ফাইল, মিনাল ফাসলি হচ্ছে গিয়া জার মাজরুর। তাহলে 1 নাম্বার বলছে আল আল মুদাররিসাতু, মানে শিক্ষিকা, জাহাবাত, জাহাবাত তিনি গিয়েছেন, ইলাল ফাসলি ক্লাসরুমে গিয়েছেন, তিনি ক্লাসরুমে গিয়েছেন। তাহলে কি হবে, এটা আল মুদাররিসাতু জাহাবাত ইলাল ফাসলি, মানে শিক্ষিকা ক্লাসরুমে চলে গেলেন, বা ক্লাসরুমের দিকে গেলেন, ক্লাসরুমের দিকে গেলেন। শিক্ষিকা ক্লাসরুমের ভিতরে, ক্লাসরুমের দিকে গেলেন। তাহলে আল মুদাররিসাতু
এটা হচ্ছে মুবতাদা, আর যাহাবাত ইলাল ফাসলি এই পুরোটা হচ্ছে খবর, এটা সাকিন হবে। আর এখানে ওই আগের সিস্টেম করে এখানে শুধু বসাবো আর কি, এক বচনগুলোকে বহু বচন করব। তাহলে মুদাররিসা হচ্ছে এক বচন, একজন শিক্ষিকা, তাহলে বহু বচন কি মুদাররিসাতুন, এটা আলিফ এবং লম বাতা যুক্ত হবে। আল মুদাররিসাতু যাহাবা, আল মুদাররিসাতু যাহাবাত, আল মুদাররিসাতু যাহাবাত ইলাল ফাসলি। তো দুই নাম্বার আত-তালিবাতুল জাদিদাতু, আত-তালিবাতুল জাদিদাতু নতুন ছাত্রটি বা ছাত্রীটি, জালাসাত সে বসেছে, ফিল ফাসলি ক্লাসে বসেছে। তো জালাসার মধ্যে জালাসা এটা হচ্ছে ফেল, তা হচ্ছে তা উত্তানিস, আর ফাইল হচ্ছে গিয়া বাক্যে থাকতেও পারে না থাকতে পারে, না থাকলে বুঝতে হবে দমির গুলাই হচ্ছে ফাইল। তিন নাম্বার বলছে বিন্তু মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়ে, জাহাবাত সে গিয়েছে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়। তো বিন্তু মুহাম্মাদিন এটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর জাহাবাত ইলাল মাদ্রাসায় পুরোটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া হয়ে খবর, জুমলাতুল ফেলিয়া হয়ে কি খবর। তো এখানে আবার জাহাবা এটা হচ্ছে ফেল, তা হচ্ছে তা উত্তানিস, ইলা হরফে জার, মাদ্রাসা ইসম মজরুর। তারপরে বলছে আশির ইশারা করো, ইলাল আসমা ইল তালিয়া নিচের যে ইসম গুলো এগুলোকে ইশারা করো, বিসমি ইশারাতিন লিল করিব, নিকটবর্তী ইসমি ইশারার দ্বারা। তো নিকটবর্তী ইসমি ইশারা, ইসমুল ইশারা আমরা হাদা হাদি পড়েছি এক বচনের জন্য, একটা হচ্ছে পুরুষবাচক হাদা এবং হাদি হচ্ছে স্ত্রীবাচক, আর হা উলাই এটা স্ত্রীবাচক পুরুষবাচক উভয়ের জন্য বহুবচনে ব্যবহৃত হয়। এক নাম্বার বলছে ড্যাশ আখি, আমার ভাই ড্যাশ, এখানে এগুলো বসতে হবে, হাদা হাদি হা উলাই, এই তিনটা বসাতে হবে, এই তিনটা বসায় বাক্য পূরণ করতে হবে, এই তিনটা। তো হচ্ছে ড্যাশ আখি মানে আমার ভাই ড্যাশ, তাহলে কি হাদা আখি এটি আমার ভাই বা ইনি আমার ভাই। দুই নাম্বার উখতি আমার বোন ড্যাশ, আমার বোন কি হবে তাহলে হাদা হবে না হাদি হবে? আমার বোন, তাই এটা হাদা হবে নাকি হাদি হবে? উখত ইস্তিবাচক শব্দ, কেউ রেসপন্স করেন? হাদিহি হাদিহি। হ্যাঁ, তাহলে কি হবে হাদি উক্তি, ইনি আমার বোন। তাহলে তিন নাম্বারে বহু বচন রিজাল, বহু বচন, তাহলে এখানে বহু বচন আনতে হবে, তাহলে হা উলাই আনবো, হা উলাই রিজালুন, হা উলাই রিজালুন এই ব্যক্তিরা। তারপর চার নাম্বারে বলছে মুদাররিসুন, মুদাররিসুন, তাহলে কি হবে এটা মুদাররিসুন বহু বচন কিন্তু অনেকজনকে বোঝাচ্ছে, হা উলাই হবে, হা উলাই মুদাররিসুন এটা সকলেই হলো শিক্ষক। তলিবাতুন এটাও কি বহু বচন, মূল শব্দ হচ্ছে তলেবা, মূল শব্দ হচ্ছে এইটা, কিন্তু এখানে তলেবাত মানে এক্সটেন্ড করা হয়েছে আলিফ এবং তা দ্বারা জমায়া মুয়ান্নাস সালেম বানানোর জন্য। তাহলে ড্যাশ আত তলেবাত, তাহলে হবে কি হা উলাই, হা উলাই তলেবাতুন, হা উলাই তলেবাতুন বহু বচন আনবো, বহু বচন, হা উলাই তলেবাতুন এরা সকলেই ছাত্রছাত্রী বা ছাত্রী। ছয় নম্বরে বলছে উম্মি আমার মা, উম্মি আমার মা ড্যাশ, তাহলে কি হবে হাদি উম্মি ইনি আমার মা। তারপর সাত নাম্বার আবি আমার বাবা ড্যাশ, এখানে হবে হাদা আবি ইনি আমার বাবা। আট নাম্বার তলেবাতুন, তলেবাহ, আট নাম্বারে বলছে তলেবাতুন ড্যাশ তলেবা, কি হবে হাদিহি তলেবা, ইস্তিবাচক না, এখানে ইস্তিবাচক নিয়ে আসতেছে, এখানে গোলতা ইস্তিবাচক, আবার এটাও ইস্তিবাচক, তো ইস্তিবাচক নিয়ে আসলাম। আবার এক বচন দেখা এটা ইউজ করলাম না, এক বচন দেখে এটা ইউজ করলাম না, এটা ইউজ করলাম, এই দুইটা। তো হচ্ছে হাদিহি তলিবাতুন ইনি একজন ছাত্রী। তারপর নয় নম্বরে বলছে তবিবাত, এটা আবার বহু বচন, তাহলে কি হবে হা উলা ই তবিবাত এরা সকলে ডাক্তার। আর 10 নাম্বার তুজ্জারুন মানে কি ব্যবসায়ীগণ, তাহলে কি হবে হা উলা ই তুজ্জারুন, যেহেতু বহু বচন হা উলা ই তুজ্জারুন। 5 নম্বরে বলছে বলছে দ ফিল আমাকিনিল খালিয়া মিনাল জুমালিল আতিয়া দমিরন মুনাসিবা, বলছে নিচে শূন্যস্থানগুলোর মধ্যে উপযুক্ত দমির বসিয়ে খালি জায়গাগুলো পূরণ করো। তো এক নম্বরে এখানে আবার ই দিয়ে দিয়েছে ব্র্যাকেটের মধ্যে, এগুলো ইউজ করতে হবে, হুয়া হিয়া এক বচনের পুরুষ, এক বচনের মহিলা, হুম হচ্ছে গিয়া সকল পুরুষ, আর এটা হচ্ছে হুন্না সকল মহিলা। তো এক নম্বরে বলতেছে মান হাদার রজুল এই লোকটিকে, এটা হবে মান হাদার রজুল এই লোকটিকে। তো এখানে আমরা এই যে মান হাদার রজুল এই লোকটি, এই লোকটির জায়গায় আমরা সর্বনাম ব্যবহার করব। এই যে হুয়া আছে, হিয়া আছে, হুম আছে, হুন্না আছে, যেহেতু একজন লোকের কথা বলতে হুয়া,
তাহলে বলবো কি হুয়া মুদাররিসুন, সে একজন শিক্ষক। তার 2 নম্বরে বলছে আইনাত তালিবাতু, আইনাত তালিবাতু, ছাত্ররা কোথায় বা ছাত্রীরা কোথায়। আইনাত তালিবাতু, ছাত্রীরা কোথায়। তো এটা তালিবাত যেহেতু, তাহলে কি হবে, হুন্না হবে, ইস্তিবাচক না, ইস্তিবাচকের বহুবচন, তাই হুন্না হবে। তো হচ্ছে আত-তালিবাতু ফিল ফাসলি, ছাত্রীরা ক্লাসে আছে। আর 3 নাম্বার বলছে মান হাউলা ইল ফিতিয়াতু, মান হাউলা ইল ফিতিয়াতু, ফিতিয়া মানে যুবকেরা, এই যুবকেরা কারা, এই যুবকেরা কারা। তো এর দিকে ইশারা করার সময় কি করব, এটা হুম নিয়ে আসবো, অনেক যুবক তো এই কারণে বলছে হুম, এখানে হুম লেখা নেই যদিও, বলছে হুম আবনা আল, হুম আবনা উ, আবনা না, হুম আবনা উল মুদাররিসি, হুম আবনা উল মুদাররিসি, তারা শিক্ষকের ছেলে। 4 নাম্বার আইনাত তালিবাতু তুল জাদিদাতু, নতুন ছাত্রটি কোথায়। তো এখানে নতুন ছাত্রের জায়গায় হুয়া নিয়ে আসতে হবে। তো হুয়া ফিল মাকতাবা, সে লাইব্রেরিতে। 5 নাম্বার মান হাউলা ইন্নাসু, মান হাউলা ইন্নাসু, এই লোকগুলো কারা। তো এখানে এটাকেও কি করব আমরা, এখান থেকে যে কোনো একটা মুনাসিব যেটা উপস্থিত সেটা ব্যবহার করব। তাহলে কি করব, ড্যাশ হুজ্জাজুন, ড্যাশ হুজ্জাজুন, হুম হুজ্জাজুন, হুম তারা সকলে, হুম হুজ্জাজুন মিনাল হিন্দি, তারা ভারতীয় হাজি। 6 নাম্বার বলছে আইনাত তবিবাতু, তবিবাতু, আইনাত তবিবাতু মানে ডাক্তারনি, মহিলা ডাক্তারনি কোথায়। তো বলছে আর তবি, এখানে বলতেছে হিয়া, হিয়া বলা যাবে না যেহেতু অনেক মহিলা, তাই বলছে হুন্না, হুন্না তারা সকলে ফিল মুস্তাশফাল বিলাদাতি, মুস্তাশফাল বিলাদাতি, বিলাদাতি, মুস্তাশফাল বিলাদাতি, মুস্তাশফাল বিলাদা মানে হচ্ছে প্রসূতি বা প্রেগন্যান্সি হসপিটাল। 7 নাম্বার বলছে মান হাদাল ওয়ালাদ আল্লাযী খরাজা মিন বাইতিকা, বলছে মান হাদাল ওয়ালাদ, এই ছেলেটিকে, আল্লাযী যে, খরাজা বের হয়ে গিয়েছিল বা বের হয়ে গেল, মিন বাইতিকা তোমার বাড়ি থেকে। তো আমি ড্যাশ দিয়ে লিখছি ইবনু আখি, আমার ভাইয়ের ছেলে। তো এখানে আমরা এই আল্লাযীর জায়গায় হুয়া আনতে পারি, যে হুয়া, হুয়া ইবনু আখি, হুয়া ইবনু আখি। 8 নাম্বার বলছে মিন আইনা হাউলাই দুয়ুফ, এই এই অতিথিরা কোন জায়গা থেকে আসলো। তো উত্তর দেওয়া হচ্ছে হুম, হুম মিনার রিয়াদি, তারা সকলেই রিয়াদ থেকে এসেছে, হুম মিনার রিয়াদি। 9 নম্বরে বলছে মিন আইনা হা উলা ইল মুমাররিদত, মিন আইনা কোন জায়গা থেকে এসেছে, হা উলা ইল মুমাররিদত, ওইসব সেবিকারা। বলছে এখানে বলছে হুন্না, বলবে হুন্না, হুন্না মিনাল ফিলিপিন, তারা সকলেই ফিলিপাইন থেকে আসা। 10 নম্বর হচ্ছে মান হা দিহিল ফাতাতু, মান হা দিহিল ফাতাতু, এই যুবতী, এই যুবতীটি কে, এই যুবতীটি কে। এক বচনে আছে, তাহলে কি হবে, এক বচনে আসবে হিয়া হবে, হিয়া বিনতুল মাদরাসাতি। তারপরে এখানে একটা ইসে ছক দিছে, এটা নিজেরা পূরণ করবেন। 6 নম্বরে বলছে হাতি প্রদান করো জামা আল আসমা ইল আতিয়া, তাহলে এখানে বলতেছে মানে তুমি প্রদান করো বা এই শূন্য স্থানে পূরণ করো, জমা দ্বারা পূরণ করো, জমা মানে কোন শব্দের কি জমা বা বহুবচন সেটা দ্বারা পূরণ করো, এটা মুখস্থ থাকতে হবে। যেমন উখতুন হচ্ছে আখাওয়াতুন, বিনতুন বানাতুন, মুসলিমাতুন মুসলিমাতুন, তবিবাতুন তবিবাতুন, তবিবুন আতিব্বাউ, জাউজুন জাউজুন আজওয়াজুন, জাউজাতুন জাউজাতুন, ফাতাতুন ফাতাতুন যুবতী, তাহলে কি হয় ফাতায়াতুন, কাবীরাতুন কিবারুন, তবিলাতুন তিবালুন, জাদিজাতুন জাদিদাতুন জুদুদুন, জাদিদাতুন জুদুদুন, আখুন ইখওয়াতুন, কাবীরুন কিবারুন, জাদিদুন জুদুদুন। এই যে জাদিদাতুন এবং জাদিদুন দুইটাই কিন্তু একটা স্ত্রীবাচক বলতে আছে, একটা পুরুষবাচক, কিন্তু দুইটারই বহুবচন হচ্ছে কি জুদুদ, দুইটারই বহুবচন হচ্ছে কি জুদুদুন। আচ্ছা এরপরে বলছে আসমাউল ইশারা, আসমাউল ইশারা লিল করিব, আসমাউল ইশারাতি লিল করিব, নিকটবর্তী বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত সর্বনাম। এখানে একটা বলছে হা দা তালিবুন, এক বচনে দেওয়া, বাম পাশে বহুবচন, হা উলা ইতুল্লাবুন, এরা সকলে ছাত্র। আবার হা দিহি তলেবাতুন, ইনি একজন ছাত্রী, এখানে বলছে হা উলা ই তলেবাতুন, এরা সকলেই ছাত্রী। তারপরে বলতেছে আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দ সমূহ। তো এক নম্বর বলছে আজ-জাউজু, এর বহুবচন হচ্ছে আজওয়াজুন, আজ-জাউজু আজওয়াজুন মানে স্বামী আর কি, স্বামী আর স্বামীগণ।
আল মারআতু মানে হচ্ছে স্ত্রী লোক, এর জমা হচ্ছে নিসাউন, স্ত্রী লোকেরা। তারপর হচ্ছে আল মারআতু, আল মারআতু বিদুনি আলিফ লাম। এই যে বলছে আল মারআতু, এই যে আল মারআতু শব্দটা আমি বলি, এটা লিখি একটু, উল্টা হচ্ছে কেন? আল মারআতু, আল মারআতু এটা হচ্ছে আলিফ লাম আছে, কিন্তু এখানে বলছে বিদুনি আলিফ লাম, যে আলিফ লাম বাদ দেওয়া হয়, নাকেরা করা হয়, তখন আর এমন হবে না যে আল মারআতু ছিল, এখন এমন হবে না যে হবে কি মারআতুন, এমন হতে পারবে না, এটা হবে না। বরং এর এক বচন হচ্ছে গিয়া ইমরাআতুন, ইমরা ইমরাআতুন। তো আশা করি এটা বুঝতে পারছেন। এটা হচ্ছে করিবুন, করিবুন মানে হচ্ছে নিকটে। তো আল মারআতু যেটা বললাম, এটা হচ্ছে বহু এই নির্দিষ্টতার সময় আল 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 মারআতু আল যুক্ত হয়েছে। আর এক বচনের ক্ষেত্রে কি ইমরাআতুন, মারআতুন না ইমরাআতুন। তাহলে এই গেল বা পার্ট, এই অধ্যায়ের বা পার্ট এখানেই শেষ।